যত দিন যাচ্ছে 26,000 চাকরি মামলার মোড় নতুন দিকে টার্ন নিচ্ছে। 10 ফেব্রুয়ারি এই কেসের কী পরিণতি হতে চলেছে তা সকলের কাছে স্পষ্ট। এক, কারণ পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পায়নি তারা যদি তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হন তাহলে তারা প্যানেল ক্যান্সেলের সপক্ষে তথাকথিত যুক্তিগুলি তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালাবেন। দুই, অযোগ্যদের রেসপন্ডেন্ট লয়াররা তারা আপ্রাণভাবে চেষ্টা চালাবেন যাতে 26,000-এর পুরো প্যানেল টিকুক, তাতে যোগ্য অযোগ্যর সবার চাকরি থাকবে। তিন, অপরদিকে আদালত যোগ্য ও অযোগ্যর স্যাগ্রিগেশন করা সম্ভব না হলে প্যানেল ক্যান্সেল করবে। এটা পূর্বের শুনানিতে আপনারা প্রত্যেকেই একাধিকবার শুনেছেন। চার, অযোগ্যদের সপক্ষে যদি কোর্টের রায় না যায়, অর্থাৎ মোদ্দা কথায় তাদের চাকুরি যদি না থাকে, তাহলে তারা চাইবেন আমরা ডুববো, সাথে যোগ্যদের নিয়ে ডুববো। অর্থাৎ তাদের পক্ষে রেসপন্ডেন্ট উকিলরা যে ইস্যুগুলি খাড়া করবেন সেগুলি যোগ্যদের ভবিষ্যৎ সম্ভাবনাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। পাঁচ, গত 27 জানুয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় রেসপন্ডেন্ট লয়ার হিসাবে যে সওয়াল করেছেন, আপাত দৃষ্টিতে সেটা যোগ্য শিক্ষকদের বর্তমানে কিন্তু উদ্বেগের কারণ। এটা অস্বীকার করার কোনো মতে জায়গা নেই, কারণ পুরো প্যানেল বাতিল হলে তাহলে যোগ্যদের চাকরি চলে যাবে অযোগ্যদের পাশাপাশি। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বিকাশবাবুর টানা 1 ঘন্টা শুনানিতে ও তার পাশাপাশি ফিরদৌস শামীমের সওয়ালে যে বক্তব্যগুলি উঠে এসেছিল ইতিপূর্বে, তো সেই বক্তব্যের উপর ভিত্তি করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 26,000 শিক্ষকের চাকুরি নাকচ হয়ে গেছিল। আবারও সেই যুক্তিগুলি তারা সুপ্রিম কোর্টে পেশ করছেন পুনরায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনোযোগ সহযোগে তিনি শুনেছেন। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি যে প্যানেল ক্যান্সেলের বিরুদ্ধে সওয়াল করেছেন, তার পশ্চাতে তিনি যে পরিসংখ্যান দিয়েছেন, তিনি নম্বরের কারচুপি, প্রার্থীদের নাম্বার বাড়ানো, ওএমআর কপি নষ্ট করে দেওয়া, নাম্বার ম্যানিপুলেশন করা, স্ক্যানার কপির তথ্য পরিবর্তন, র্যাঙ্ক জ্যাম্প, আউট অফ প্যানেলের চাকরি, আফটার এক্সপায়ারি অফ প্যানেলের চাকরি, পরীক্ষা না দিয়ে চাকরি ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এবং এর জন্যে এসএসসিকে তিনি দায়ী করেছেন। তো একজন শিক্ষক যিনি কেউ 7 বছর 8 বছর ধরে চাকরি করছেন যোগ্য শিক্ষক হিসাবে, নিঃসন্দেহে তাদের যোগ্যতার মান নিয়ে কোনোভাবেই কিন্তু প্রশ্ন উঠতে পারে না। কিন্তু কিছু অযোগ্যদের কারণে যোগ্যদের চাকরি বর্তমানে কিন্তু চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও কিন্তু অত্যন্ত পাজেল। আসলে রাজ্য সরকার এসএসসি পর্ষদের মধ্যে সমন্বয়ের অভাব ও তথ্যের ব্যাপক গরমিল কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রচণ্ডভাবে অনুভব করেছেন এবং তিনি এ বিষয়ে অত্যন্ত বিচলিত। তার মতে দুর্নীতির বিষয়টা এতটাই জটিল যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা একেবারেই যাবে না। আসলে এই মামলায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ সরকারের প্রদেয় তথ্যে ব্যাপক কিন্তু গরমিল ধরা পড়েছে। অযোগ্যদের যে তালিকা এসএসসি ও পর্ষদ দিয়েছে সংখ্যাগত মানের ব্যাপক গরমিল। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছে সেখানে দেখানো হয়েছে অযোগ্যদের সংখ্যা 5,189 জন, আর অযোগ্যদের সংখ্যা যেটা এসএসসি দিয়েছে তার সংখ্যা হলো 5,485। অর্থাৎ স্পষ্টতই বুঝতেই পাচ্ছেন এই দুটি আর্টিকেলের হিসাবের মধ্যে ব্যাপক কিন্তু গরমিল। তো ঠিক এই জায়গায় থেকে আরেকটি প্রশ্ন আসছে যে এর বাইরে কি অযোগ্য আছে, থাকলে তার সংখ্যা কত? বিশেষত যারা চাকরি পরীক্ষাতে কোনোভাবে না বসেছেন এবং ইন্টারভিউ না ফেস করেছেন, অথচ
অথচ বর্তমানে চাকরিতে তারা কর্মরত। তার হিসাবটা কি? তো এই হিসাবটা কি এসএসসি বা পর্ষদের কাছে আছে? তো এই সকল বিষয়গুলি বিচারপতিকে অত্যন্ত বিচলিত করেছে। তবে বিচারপতি অত্যন্ত তিনি আশাবাদী, তিনি কিন্তু স্যাগ্রিগেশন চান, যেহেতু কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে এবং যোগ্য ও অযোগ্যর হিসাব অলরেডি সিবিআই হলফনামা দিয়ে জমা করেছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সিবিআই আগামী 10 ফেব্রুয়ারি যেটা সওয়াল করবেন সেটার উপর আগামী মামলার ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে। এসএসসি যোগ্য ও অযোগ্যর রূপরেখা পরিসংখ্যান সহ তথ্য প্রমাণ দাখিল করে, তাহলে সেটা যোগ্যদের দাবি প্রতিষ্ঠার সহায়ক হবে পরবর্তী শুনানিতে। আর এসএসসি যদি নিলিপ্ততা প্রকাশ করে তাহলে আগামী শুনানিতে যোগ্যদের অসুবিধার মধ্যে পড়তে হবে। কারণ একটা বিচারপতি যতই মানবিক হন না কেন, তিনি তথ্য প্রমাণের বাইরে গিয়ে কোনো আবেগের উপর বশবর্তী হয়ে তিনি রায় দান করতে পারবেন না। আর এই তথ্য যদি সিবিআই ও এসএসসি সঠিকভাবে যদি চিফ জাস্টিসকে প্রদান করতে না পারেন আগামী শুনানিতে, সেক্ষেত্রে যোগ্যরা তারা তাদের ন্যায় দাবি প্রতিষ্ঠা করতে বাধার সম্মুখীন হবেন। তো একজন যোগ্য শিক্ষক যিনি এসএসসির সমস্ত যোগ্যতামান অতিক্রম করে কোনো প্রকার অভিযোগ ছাড়া দক্ষতার সাথে এত বছর চাকরি করে এলেন, মুষ্টিমেয় কিছু মানুষের দুর্নীতির কারণে তাদের চাকরি যাবে, এটা বিচারপতিকে অবশ্যই ভাবাচ্ছে। তো এতদিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে যোগ্যদের লয়াররা না থাকায় তাদের বলার সুযোগ তো ছিলই না, কিন্তু এবারে সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে রেসপন্ডেন্ট লয়াররা লড়ছেন। তো পরবর্তী শুনানিতে যোগ্যদের হয়ে তাদের জোরালো দাবি কতটা তথ্যভিত্তিক এবং কতটা জোরালো হয় সেটা কিন্তু দেখার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে যোগ্যদের রেসপন্ডেন্ট লয়াররা ইতিপূর্বে সেভাবে কিন্তু যোগ্যদের দাবি পূরণের সপক্ষে জোরালো যুক্তি কিন্তু দাখিল করেননি। আবেগ দিয়েও তো শেষ কথা হয় না, রায় হবে তথ্য প্রমাণের ভিত্তিতে। তো পরবর্তী শুনানিতে কি লাইভ আপডেট আসছে এবং এসএসসির তরফ থেকে যোগ্যদের পাশে কিভাবে দাঁড়ানো হচ্ছে, সিবিআই সুপ্রিম কোর্টে যে চার্জশিট পেশ করেছে তার পরিপ্রেক্ষিতে কি সওয়াল করছে, তার ওপর ডিপেন্ড করবে এই মামলার আগামী ভবিষ্যৎ। তো পরবর্তী শুনানিতে এই যে মামলার যে অভিমুখ কাদের দিকে যাচ্ছে তার লাইভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।